আপনার জীবন পরিবর্তন করার 10টি অভ্যাস। জীবন একদিনে বদলে যায় না, এটি ঘটে ছোট ছোট ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে, যা সময় সাথে সাথে জমে যায়। এই 10টি অভ্যাস বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বাস্তবসম্মত এবং আপনার মানসিকতা, উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদী সাফল্য পরিবর্তন করার ক্ষমতা রাখে। এবারে জেনে নিন 10টি অভ্যাস। প্রথম অভ্যাস হল উদ্দেশ্য নিয়ে সকাল শুরু করুন। অধিকাংশ মানুষ চোখ খুলে সঙ্গে সঙ্গে ফোন ধরেন, কিন্তু সফল মানুষরা সকালে স্পষ্টতা নিয়ে শুরু করেন। কি করবেন? দিনে 5 মিনিট পরিকল্পনা করুন। আপনার শীর্ষ 3টি কাজ নির্ধারণ করুন। প্রথমেই সোশ্যাল মিডিয়া দেখবেন না। তার ফলাফল হল মস্তিষ্ক ফোকাসড, শৃঙ্খলাবদ্ধ এবং সাফল্যের জন্য প্রস্তুত হয়, চাপ ও বিভ্রান্তির পরিবর্তে। দ্বিতীয় অভ্যাস হল প্রতিদিন 15 থেকে 20 মিনিট পড়ুন। পড়া আপনার চিন্তাভাবনা উন্নত করার সবচেয়ে দ্রুত উপায়ের মধ্যে একটি, এবং এটি বিনামূল্যের। কি পড়বেন? ব্যক্তিগত উন্নয়ন, অর্থনীতি ও বিনিয়োগ, মনোবিজ্ঞান, ইতিহাস, ব্যবসা ও নেতৃত্ব। তার ফলাফল হল প্রতিদিন মাত্র 15 মিনিট সমান বছরে 78 ঘন্টা শেখার সমান। তৃতীয় অভ্যাস হল প্রতিদিন 15 থেকে 30 মিনিট ব্যায়াম করুন। আপনাকে জিমে যাওয়ার প্রয়োজন নেই, শুধু শরীর নাড়াচাড়া করুন। কেন এটি কাজ করে? শক্তি বাড়ায়, চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায়, মনের স্বচ্ছতা দেয়। ফলাফল হল আপনি ভালো অনুভব করবেন, ভালো ভাববেন এবং প্রতিদিন ভালো কাজ করবেন। চতুর্থ অভ্যাস হল প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করুন। কৃতজ্ঞতা আপনার মস্তিষ্ককে ইতিবাচকতার জন্য পুনরায় রূপান্তরিত করে। সহজ অভ্যাস হল প্রতিদিন সকালে বা রাতে 3টি কৃতজ্ঞতার বিষয় লিখুন। বা ফলাফল হল নেতিবাচকতা থেকে মনকে সরিয়ে দেয়, সুখ বৃদ্ধি করে, যা আছে তা কৃতজ্ঞতার সাথে দেখার সুযোগ দেয়। সুখ ধন নয়, মানসিকতা থেকে আসে। পঞ্চম অভ্যাস হল সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল বিভ্রান্তি সীমিত করুন। সোশ্যাল মিডিয়া আপনার সময় চুরি করে এবং ফোকাস নষ্ট করে। নতুন অভ্যাস হল দৈনিক 1 থেকে 2 ঘন্টার সীমা নির্ধারণ করুন। নোটিফিকেশন বন্ধ করুন। খাওয়ার বা বিশ্রামের সময় স্ক্রল করবেন না। ফলাফল হল আপনি আপনার সময় ফিরে পেতে পারেন এবং মস্তিষ্ক পূর্ণ শক্তিতে কাজ করতে শুরু করে। ষষ্ঠ অভ্যাস হল আয় থেকে একটি অংশ সঞ্চয় ও বিনিয়োগ করুন। আর্থিক চাপ জীবন ধ্বংস করে, আর্থিক শৃঙ্খলা জীবন বদলে দিতে পারে। কি করবেন? ছোট থেকে শুরু করুন। আয়ের 10 থেকে 20% সঞ্চয় করুন। ইন্ডেক্স ফান্ড বা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে বিনিয়োগ করুন। জরুরি তহবিল তৈরি করুন। নিয়মিত ছোট বিনিয়োগও বড় আকারে বৃদ্ধি পায়। সপ্তম অভ্যাস হল লক্ষ্য নির্ধারণ করুন এবং সাপ্তাহিক পর্যালোচনা করুন। যারা লক্ষ্য নির্ধারণ করে তারা অনেক বেশি অর্জন করে। কি করবেন? বার্ষিক লক্ষ্য লিখুন। মাসিক ও সাপ্তাহিক টাস্কে ভাগ করুন। প্রতিটি রবিবার অগ্রগতি পর্যালোচনা করুন।